নবী পাক আস্তে আস্তে টুক 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 করে হেঁটে বেহেশতের দরওয়াজার কাছে চলে যাবে, গেটের কাছে। হযরতে রিজওয়ান ফেরেশতা উঠে দাঁড়িয়ে পড়বে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলবেন, ও রিজওয়ান ফেরেশতা, বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরওয়াজা দিয়ে বাইরে বেরিয়ে পড়বে, বেহেশতের বাইরে বেরিয়ে হুকুম করবে দরজা বন্ধ করতে, দরজা বন্ধ। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে নবী আমার একা বেহেশতে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটবে। ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদ এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। নাকটা কপালটা ঢেকে সিজদা করবেন, হাত দুটিকে মাথার উপর উঠে হাউ হাউ করে কাঁদবে, ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। জোরে বলেন না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। যদি বলেন না, আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন। আল্লাহ পাক ডাকবেন, হাবিব গো ওঠেন, ওঠেন, সিজদাতে মাথা উঠা। ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব জান জান, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে লীলা। জোরে বলেন না, জোরে বলেন না। নারাই দেখবে, নারাই দেখবে। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতি দিগকে মাফ করে দিলাম, জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। জান আমার হাবিব, আপনি নিজে যান বেহেশতে গিয়ে আপনার উম্মত উম্মতি কারা কারা জাহান্নামে আছে আপনি নিজে গিয়ে বেছে বেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার রহমতের বেহেশতে চিরকালের জন্য নিয়ে চলে যান। নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবে, ছুটে 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 এসে জাহান্নামের দরওয়াজায় হাজির হবে। এসে দেখবে জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতা। জাহান্নামের দরওয়ানের নাম কি? হযরতে মালিক ফেরেশতা। জাহান্নামের গেটের পাশে চেয়ারে ঠেক আমার রাসূল পাককে দেখার সাথে সাথে
হযরতে মালিক ফেরেশতা আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে, জোরে বলুন না সুবহান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ ने বেহেশতের দরওয়াজা খুলে দেয়। ও মালিক ফেরেশতা বেহেশতের জাহান্নামের দরওয়াজা খুলে দেয়। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক টুক টুক করে হেঁটে জাহান্নামের দরওয়াজা গেটের বাইরে দাঁড়াবে। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মতিরা হাও হাও করে কেঁদে কেঁদে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমাদেরকে বাঁচান বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগ রিসা সব আগুনে কে ফেলেছে। কেবল মাত্র জর্রা পরিমাণ কাতরা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আমাদেরকে বাঁচান বাঁচান। নবীও কাঁদবেন, উম্মাত উম্মাতিরাও কাঁদবে, উম্মাত উম্মাতিরাও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মাতও কাঁদবে, নবীও কাঁদবেন। বাবারা বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না, সবর করো বাবারা। আমি জানিনি বাবা, আল্লাহ পাক আমায় জানতে দেন না, আমাকে আল্লাহ জানিয়েছে। এখন আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছি, সুপারিশ করেছি। আল্লাহ পাক আমার দোয়া আমার সুপারিশ কবুল করে নিয়েছে। এখনই আপনাদের সবাইকে জাহান্নাম দিয়ে বের করে নিয়ে যাওয়া হবে। ও জাহান্নাম, জলদি করে আমার সমস্ত উম্মাত উম্মাতি দিগকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করে দাও। ওই সময়তে যাদের ভিতরে যার্রা পরিমাণ ঈমান থাকবে, যার্রা পরিমাণ ঈমান থাকবে, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 অনেকগুলি দানা থাকে। এক একটা দানাকে যার্রা বলা হয়। বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট ছোট দানা থাকে। ওই এক একটা দানাকে যার্রা বলা হয়। ওই যার্রা পরিমাণ যাদের ভিতরে ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহান। জোরে বলেন না, জোরে বলেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আগে আগে যাবেন বেহেশতের দিকে, উম্মতের দল আমার নবী পাকের পিছনে পিছনে যাবে। নবী আগে আগে যাবেন, উম্মতের দল আমার নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যাবার পথের মাঝে একটা নদী পড়বে। ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত নদীর কিনারে এসে আমার রাসূল পাক দাঁড়াবে, ডাকবেন বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে তোমাদের চার আগুনে কালিমাময় হয়ে গিয়েছে। জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে চার আগুনে কালিমাময় হয়ে গিয়েছে। বাবারা, আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, রহমতের দরিয়ায় গোসল করে পানিটাকে উঠে পড়ো। আমার রাসূল পাক ওই বাহরুল হায়াত আল্লাহ রহমতের দরিয়ার কিনারায় দাঁড়িয়ে থাকবেন। উম্মত উম্মতিরা গুনাহগারেরা বাহরুল হায়াতে ঝাঁপ দিয়ে গোসল করে পানিটাকে উঠে পড়বে। উঠার সাথে সাথে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলো, আর একটু জোরে বলো, নারে দেখবে, নারে
আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের নিয়ে চিরকালের জন্য আল্লাহর রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহান। কেন? তাদের বয়স যেমন বেশি, আমলও বেশি। কথা বুঝতে পারছেন না? বয়স বেশি হলে আমল কম হবে না বেশি হবে? তা আমার উম্মতের বয়স তো কম, তাহলে আমল কি হবে? আমলও কম। তা আমার উম্মতরা অন্য নবীর উম্মতের সঙ্গে পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বললেন? হাবিব চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আপনার উম্মতকে আমি আল্লাহ পাক এক একটা রাত দিয়েছি, যে রাত্রির একটা রাত জাগরণ করলে, একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে, একটা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে, একটা রাত জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করলে, জিকির আজকার করলে, দরুদ শরীফ পড়লে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি নেকি লিখে দেব। জোরে বলবেন না? জোরে বলবেন না? হায়াত কমিয়ে দিয়েছে, আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান। খবরদার, একটা ছাতার নিচেই থাকবেন, ছাতা পাল্টাবেন না বাবা। আখিরি জামানা, যত বালা মুসিবতি আসুক, যত ঝড় তুফানি আসুক, যার ছাতার নিচে থাকবো, আমাদের জন্য তিনার উপর একটা দায়িত্ব থাকবে না থাকবে? কিয়ামতের ময়দানেও দেখবেন আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ছাতার নিচে, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ঝান্ডার নিচে অন্যান্য নবীরাও এসে আশ্রয় নেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, কাতার হবে 120টা কাতার। কত কাতার হবে? 120 কাতার। হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত উম্মতের কাতার হবে 40 কাতার। আমার রাসূল পাক ফরমাতেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একা উম্মতের কাতার হবে 80 কাতার। জোরে বলেন না? আমার উম্মতের কাতার হবে একা 80 কাতার। নবীর চিন্তা ভাবনা দেখে, কান্না দেখে আল্লাহ মানা করলেন, হাবিব আপনি কাঁদবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। কিয়ামতের কঠিন হাসরের দিনে সবাইকে আল্লাহ দাঁড় করাবেন, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, উলঙ্গ অবস্থা আল্লাহ দাঁড় করাবেন। মাথাতে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী,
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসর হবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সেদিন কি মানুষকে লজ্জা শরম লাগবে না? লজ্জা শরম লাগবে না? কেউ কি কারো দিকে ফিরে ফিরে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে কি দেখবে না? আল্লাহ বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেদিনটা এমন একটা কঠিন দিন হবে, মনে হবে মাথার আধা হাত উপরে সূর্যকে আল্লাহ নাবিয়ে নিয়ে আসবেন, সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে, সূর্যের তাপে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার ঘিনুটা, ব্রেনটা, মগজটা গলে তরল হয়ে যাবে, মাথার ঘিনুটা গলে কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। এমন একটা বিপদের সময় হবে, কেউ কারোর দিকে চেয়ে দেখবে, সে সময়টা সে পাবে না। কোরআন পাক আল্লাহ ফরমাচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিনটা নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কি উপায় হবে? আমি কি করে বাঁচবো? আমার অবস্থা কি হবে? আমি কি করে নাজাত পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার আম্বিয়া আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া আলাইহিমুস সালামদের বিবি দিগকে আল্লাহ পরলার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। জোরে বলেন না, জোরে বলেন না। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য খাস, আর কারোর জন্য নয়। কিয়ামতে কঠিন হাসরের দিনে সূর্যের তাপে মানুষ অস্থির হয়ে পড়বে, গোটা কিয়ামতে ময়দানে কান্না রোল উঠে যাবে, পানি 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 পানি। ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারে শীতল ঠান্ডা পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। জোরে বলেন না। আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মতটা পান করবে, তার শরীরে আর ওই কঠিন গরম তাপ তার শরীরে আর লাগবে না। কিয়ামতের ময়দানে হযরতে আদম নবী থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউজের পানি আমাদের নবীর কাছ থেকে চেয়ে চেয়ে পান করবে। জোরে বলুন সুবহান। বাবা প্যারা হাবিব,
আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোন নবী আলাইহিস সালামকে দিই নাই। মাকাম মাহমুদা, এটা আপনাকে দিয়েছি, অন্য কোন নবী আলাইহিস সালামকে দিই নাই। আপনি আপনার উম্মত উম্মতির ব্যাপারে আমার কাছে যখন কোনো কথা বলবেন, সুপারিশি করবেন, শাফাওতি করবেন, প্রকাশ্যে নয়, সবার সামনে নয়, গোপনে এই মাকামে মাহমুদে এসে, এই মাকাম মাহমুদা, এই মাকামে মাহমুদে কোন নবী কোন ফেরেশতাও ভিতরে ঢুকবার পারমিশন নাই, একমাত্র আপনি আর আমি আল্লাহ। আমাকে যখন কিছু দোয়া চাইবেন, সুপারিশি করবেন, ওই মাকামে মাহমুদে গোপনে এসে আমি আল্লাহ আপনার সুপারিশিকে ফেরাবো না, আপনাকে আমি আল্লাহ লজ্জিত করব না, শর্মিন্দা করব না। আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে নিয়ে সর্বপ্রথমে আপনার উম্মত উম্মতিকে আমি আল্লাহ আগে নাজাত দিয়ে দেব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝলে, নবী আমার উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে বলেন না, আল্লাহ রহমতের বেহেশতে চিরকালের জন্য হুজুর প্রবেশ করবেন। জোরে বলুন না সুবহান। কিন্তু একদল গুনাহগার, কঠিন কঠিন পাপী, মহাপাপী একদল উম্মতকে আল্লাহ পাক গোপনে গোপনে জাহান্নামে বানাবেন। এটা আমার নবী পাককে আল্লাহ জানতে দেবেন না, নবী জানতে পারবেন। কয়েক হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পর আল্লাহ পাক একদিন ডাকবেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে, ও জিবরাইল, একবার জানতো জাহান্নামের নিকটে যা, আমার হাবিবের একদল গুনাহগার উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের শাস্তির জন্য পাঠিয়েছি, তারা কেমন আছে একবার দেখে আসে। হযরত জিবরাইল কাঁদবে, আল্লাহ পাক আপনি তো সামিউম বসীর, আপনি তো আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ আপনি সব জানেন, সব দেখেন, আমায় কেন পাঠাচ্ছেন আল্লাহ? জাহান্নাম তো কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা, ভয়াবহ জায়গা। আল্লাহ বলে যান দেখে আসে, আমি আপনাকে সাক্ষী হিসাবে পাঠালাম। হযরত জিবরাইল সাম চলে আসবে, জাহান্নামের নিকটে এসে জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন না, জাহান্নামের বাউন্ডারি বাইরে থেকে পায়ের আঙুলের মাথায় ভর দিয়ে একবার এমনি করে উঁকি মেরে চেয়ে দেখবে, উঁকি মেরে অতটুকু সময়ের ভিতরে গুনাহগার উম্মত উম্মতিরা হযরত জিবরাইল সাহেবকে দেখে চিনতে পেরে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? হযরত জিবরাইল সাহেব আমার রাসূল পাকের দরবারে এসেছিলেন কতবার? 24,000 বার এসেছিলেন। জোরে বলবেন না? কোন নবীর কাছে 2 বার, 3 বার, 5 বার, 7 বার। আমার নবীর কাছে জিবরাইল সাহেব আল্লাহর বড় ফেরেশতা এসেছিলেন কতবার?
24,000 হযরত জিবরাইল আলাইহিস সালামকে গুনাহগার উম্মতিরা জাহান্নামের ভিতর থেকে দেখে চিনতে পেরে যাবে। জাহান্নামের ভিতরে কান্না রোল উঠে, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন না, চলে যাবেন না, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনি একটু গিয়ে আমাদের নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবীর কাছে এই আমরা গুনাহগার উম্মত, আমাদের কথা কে বলুন, আমাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগের সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল সাহেব আমাদের নবীকে কে বলুন আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ শাফাআতি করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যেতে বলুন। ও হযরত জিবরাইল সাহেব আপনি একটু যান, আমাদের নবীর কাছে গিয়ে উম্মত গুনাহগারদের আখেরি সালামটুকু পৌঁছে দেন। হযরত জিবরাইল সাহেব চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আসিমের নিচে এসে সমস্ত উম্মতের কথাটা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। আল্লাহ পাককে দেখে উম্মতের কথাটা ভুলে যাবে। কত বছর? 1000 বছর। কত বছর? 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন জিবরাইল সাহেবকে, ও জিবরাইল সাহেব আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে, আমার হাবিবের গুনাহগার উম্মত গুলো কেমন আছে? হযরত জিবরাইল সাহেব মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম, তাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগের সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি। এখন কেমন আছে আমি জানি না, আল্লাহ আপনাকে সব মালুম, আপনি সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল সাহেব আমার হাবিবের উম্মত উম্মতি গুনাহগাররা কি বলেছে? হযরত জিবরাইল সাহেব রব্বে আল্লাহ তারা আপনার হাবিবকে আখেরি সালামটা জানিয়েছে, আখেরি সালাম বলেছে, আর তাদের জন্য আপনার দরবারে একটু সুপারিশ শাফাআতি কথার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব তো বেহেশতে আছে। হাবিবের উম্মতের সংবাদ, হাবিবের উম্মতের খবর হাবিবকে গিয়ে বলেন কি যান। জিবরাইল মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে ছুটবে, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরতে রিজওয়ান ফেরেশতা, বেহেশতের দরওয়ান নাম হযরতে রিজওয়ান ফেরেশতা, খুলে দেন বেহেশতের দরওয়াজা।
ও হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বেহেশতের মধ্যে প্রবেশ করবেন। রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা বন্ধ করে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে গিয়ে পৌঁছাবেন আমার নবীর কাছে। যে দেখবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে কুরসি মোবারকের উপরে তাশরীফ রেখেছে। চারপাশে চার সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সমস্ত সাহাবা সাহাবী উম্মত উম্মতীদের নিয়ে বেহেশতের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি খুশি করবেন, খুশ গল্প করবেন উম্মত উম্মতি সাহাবা সাহাবীদের নিয়ে। হযরত জিবরাইল সাহেবকে পৌঁছাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনি জানেন না এখনো আপনার একদল গুনাহগার উম্মত উম্মতিরা এখনো জাহান্নামায় পড়ে আছে। আপনি জানেন না, আল্লাহ পাক আপনাকে জানতে দেন না। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম তাদের হাড়ি গোশত গোশত রগরিস সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। তারা আপনাকে আখিরি সালামটুকু জানিয়েছে, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ শাফাআতি করার কথা বলে দিয়েছে। শোনা যাতে যাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারা মুবারক খানা জর্দ রং হয়ে যাবে। চারাটা মলিন হয়ে বেহেশতের তাজ মুবারকটা খুলে কুরসি মোবারক রেখে দেবে। বেহেশতের আল্লাহ রহমতের জুব্বা খুলে কুরসি মোবারক রেখে দেবে। পা মোবারক থেকে নালাইন শরীফটা খুলে রেখে দেবে। খালি মাথায়, খালি পায়ে, খালি গায়ে কেবলমাত্র তহবানটা পড়া থাকবে। নবী আমার কুরসি মোবারকতে নিচে নেবে। সমস্ত সাহাবা সাহাবী উম্মত উম্মতিরা আমার নবী পাকের দিকে চেয়ে থাকতেন। কি হলো এত আনন্দের সময়? কি হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম কি বললে? হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা কোন সাহাবা সাহাবী উম্মত উম্মতি কেউ বুঝতে পারবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। या नबी सलामो अलैका या रसूल, तरल बदरो अलैना मिन सनियातिल बिदाई वजबा शुक्रो अलैना मादा लिल्लाह हिदाई। या नबी सलामो अलैका या रसूल सलामो। आपे सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सकीना, नूर से मामूर सीना, मश्क से बेहतर पसीना। या नबी सलामो अलैका या रसूल सलामो। जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे बादाब यूं कहे रगे थे। नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। পড়িল আল্লাহ আরো বাণী, পড়ালো দুঃখে রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। या नबी सलामो अलैका या रसूल सलामो। या हबीब सलाम अलैका। কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে।
নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা। বাবা ধীরে ধীরে বসে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, দুটো খাওয়া দাওয়া করে যাবে, কেউ না খেয়ে যাবেন না। একটু সামনে সরে আসে বাবা, একটু সামনে আসে। উপস্থিত দাওয়াত আপনার সকলে কবুল করুন। বালাগাল লাবে কামালিহি কাশাফাতু সাবে জামালি। বালাগাল লাবে কামালিহি। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার সূরা ফাতিহা, আলহামদু শরীফ 10 বার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার, দরুদ শরীফ তেলাওয়াত সবরে সানি হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া মাগা হবে। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মালিক ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রব্বিল আলামিন। কুল হুয়াল্লাহ লাম ইয়ালিদ আছে। আমি তো বলেছিলাম ওখানে বলে এলাম তো, কমিটিদের নামটা লিখে সে বলে দিয়েছে, তারপর আমি বাইরে সেটা তো বলে লাভ নেই। আমি তো ওইখানে বলেছি, এখন নয়, আসবার আপনার ওইখানে বলে এলাম। ডাকো কমিটিদের 10 জনকে ডাকো। এই যুবকরা আমাদের রাহানায় 1 নম্বর গ্রামের মাহফিলের কমিটি সাহেবান কারা আছেন, যুবকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, তোমরা আমাদের সোনার মানিক, তোমরা আমাদের কলিজার টুকরা। এদিকে 10 জন উঠে স্টেজে কথাগুলো মনে রাখতে হয়। আমাদের মুখ দিয়ে যখন যেটা বেরোয় ধরে রাখতে হয়।
বারবার কি তাকিদ করা যায়? বারবার নয়, চুপি চুপি একবার দুবার বলে দিলাম, ওইটা মনে রেখে ঠিক রাখতে হয়। এখন আমি আর কি করবো? খেয়ে বুঝে পাবো, আমি তো খেয়ে বুঝে পাবো। তোমরা কজন কমিটি, কজন কমিটি সেই ছেলেদেরকে মিক্স করেছো? 2000, 3000, 1000, 5000, 1000, 500 কে কি দিয়েছে সেটা মিক্স করতে বললাম। আমার জুম্মান হাজির ছেলে কই? সবাই বকিয়ে দেয়, তোমরা তখন 30 জন ছেলে গ্রামের সব দায়িত্ব ওর হাতে একা। আমার জুম্মান হাজি সাহেবের ছেলে, মরহুম হাজি জুম্মান সাহেবের ছেলে, বড় ছেলে, মেজো কই? ছোটটা এই তো। এরা গোপনে দান করে, এরা যেটা দেয় দেবে। বসো কচি, বসো বাবা, বসো। এখন আপনারা আমাদের যুবক কমিটি আছে রাহানা 1 নম্বরে মা পেলে কমিটিতে ডাকলাম, কেউ কোনো সাড়া শব্দ দিল না। আমি কি করতে নেবে? হাত ধরবো? নাববো? নেবে খুঁজে খুঁজে হাত ধরবো? তাই হয়? নিজেদের যে দায়িত্ব না থাকে, নিজেদের চেষ্টা না থাকে, আমার তো এখানে কিছু করার নেই। আমি মেহমান হিসাবে এসেছি, বছরে একবার আসি। এবারে বয়স হচ্ছে, আমি আর নাও আসতে পারি, আমি আর নাও আসতে পারি, কেন? বয়স দুর্বল হয়ে গেছি। আর 56 বছর মাহফিল করছি, আর কত উপকার নেবে, আর কত খাটাবে? এবার আমার ঘরে বসবার সময় হয়ে গেছে। ছেলেরাও এখন মানা করছে, আর আপনি জালসায় যাবেন না, বাড়িতে বসে থাকবেন। ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে সব চলে গেছে। 5 হুজুরের, 5 হুজুর কেবলার আর একটাও বড় ছেলে বেঁচে না। ফুরফুরা শরীফের 5 হুজুরের দরবার অন্ধকার হয়ে গেছে, এখন ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, ওই যে কমিটির সেক্রেটারি, সভাপতি, ম্যানেজিং কমিটি, 10 জনকে দেখেছি, 10 জনকে দেখেছি। তো এখন ডাকবেন কেন? আমি তো অনেক আগে দেখেছি। আমি তো আগেই দেখেছি। চলে আসেন রাহানায় 1 নম্বর মাহফিলের যুবক কমিটি, আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, এদিকে এসো, স্টেজে এসো। তোমরা মাহফিলে স্টেজের উপরে এসো। এখন কথা হচ্ছে, সব চলে গেল বাবা, কোথায় নিচেই বলবে, পানিটা সরিয়ে দাও। অত পানি কি হয়েছে? শীতের সময় তো পানি, কি গরমের সময় এইখানটা উঠেছে। এই মাইকটা হাতে নিয়ে তোরা তো দিবি, মাইকটা আওয়াজ হচ্ছে কি দেখ, উঠবে কই যাচ্ছে?
এই মাইক অপারেটর কই? এ বাবা, মাইক অপারেটর কই? মাইকের মিস্ত্রি কই? না, খুব কঠিন। ওই মিস্ত্রি, মাইকের মিস্ত্রি কই? এই মাইকটা চালু করেন তো, এটা চালু করতেন। হয়েছে? দিকে ঘোরাবেন না, করবেন। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, রানা 1 নম্বর যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব কত মোহাব্বতের মানুষ এসেছে, কত সম্মানী ভাইরা এসেছে, ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরার সন্তানের সব এসেছে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি, দাদি, খালা, ফুপুরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহ পীরের আওলাদ, বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুস সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ পীরের আওলাদ, মেটিয়া বুরুস কানকুলি হযরত হামিদ জালালি রহমতুল্লাহ পীরের আওলাদ। রাহানা 1 নম্বরে যে আসলাম, তাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? অল্প না বেশি? কিরকম বেশি? অনেক বেশি। মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? থাকবে। কারা কারা বলছে থাকবে, একবার হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হিজবুল্লাহ, হিজবুল্লাহ জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। সম্মানীয় যুবক বৃন্দ, জিন্দাবাদ। সম্মানীয় কমিটি সাহেবান গো, জিন্দাবাদ। সম্মানীয় উলামায়ে কেরাম গো, জিন্দাবাদ। রাহানা 1 নম্বর গ্রামবাসী গো, জিন্দাবাদ। মহিলা গো, জিন্দাবাদ। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনারা বলেন, এই মাহফিলের জন্য পরের বছরে কে কি দেবে? এত সম্মানী ভাইরা বসে আছে, আমাদের যুবকেরা, কলিজার টুকরার সন্তানেরা আছে, কত ব্যবসায়ী ভাইরা আছে, চাকরিজীবী ভাইরা আছে, কারখানার মালিক, দোকানের মালিক, চাষি ভাইরা আছে। বলেন, পরের বছরে মাহফিলে এই প্যান্ডেলের দায়িত্বটা কে নেবে? আজকের মাহফিলে মাইকটা ভালো, এই মাইকের দায়িত্বটা কে নেবে?
এত বড় মাহফিলটা হয়েছে, লাইটিংটা যে করেছে দেখবার মতো। অন্য গ্রাম থেকে যারা এসেছে তারাও দেখে আল্লাহ করে স্মরণীয় হয়ে থাকবে যে রাহানা 1 নম্বর গ্রামের মাহফিলে লাইটিংটা, গেটটা দেখবার মতো হয়েছে, স্মরণীয় হয়ে থাকবে। সব জায়গায় করতে পারে না, এটা আল্লাহ আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছে। আমাদের যুবকদের রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম, নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের মা বোনেদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় আল্লাহ পাক এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কেউ আছেন পরের বছরে মাহফিলে 10,000 টাকা দেবার মতো? অনেকের বাপ আছে, মা নেই, মা আছে বাপ না, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। বাবা খেয়ে না খেয়ে আমাদের লালন পালন করেছিল। একটা দিন এমনও গেছে মানুষ অভাবের কারণে জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরের খাক খেয়েছে। আরে এমনও দিন গেছে অভাবের কারণে অনাহারেও দিন কাটাচ্ছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের, নাতিদের, জামাই মেয়েদের আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেননি? আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আমাদের আব্বা দাদু মা দাদিরা আমাদের মতো সুখ শান্তি তারা জীবনেও পায়নি। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতিদের, ভাগনা ভাগ্নিদের, জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বলেন আপনারা কে আছে? আজকের প্যান্ডেলের দায়িত্বটা কে? নাম আশরাফ আলী। সোনাখোর কি? হ্যাঁ, এই গ্রামের জামাই। কার জামাই? বশির তরফদার সাহেবের জামাই সোনাখোর কিনে বাড়ি 2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? খুশি। কে কে খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যুবকদের গলায় জোর নেই, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নানা 1 নম্বর গ্রামের সম্মানীয় যুবক কমিটি, জিন্দাবাদ। সম্মানীয় যুবক কমিটি, জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ। রাহানা 1 নম্বর গ্রামবাসী গো, জিন্দাবাদ। সম্মানীয় দাতা সখী গো, জিন্দাবাদ। সম্মানীয় দাতা সখী গো, জিন্দাবাদ। সম্মানীয় উলামায়ে কেরাম গো, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বলেন মাইক সেটের দায়িত্বটা কে নেবে? আজকের মাইকটা ভালো, এইসব মাইকে ওয়াজ করে শান্তি। বলেন মাইক সেটের দায়িত্বটা কে নেবে? নাম বলো। কই? আপনার নাম? মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মোবাক্কেরুল বাবাজি, আমাদেরই ছেলে, জালসা কমিটি। ও বলছে আমি একাই 5000 টাকা দেবো। আপনারা খুশি না বেজা? খুশি। দান তো করেন না, খুশি না বেজা? খুশি। কে কে খুশি হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
সম্মানীয় মুফাক্কিরুল ইসলাম বাবাজি বলুন জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানীয় যুবক বৃন্দ জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ রাহানা 1 নম্বর গ্রামবাসী গো জিন্দাবাদ সম্মানীয় দাতা সখী গো জিন্দাবাদ পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা জিন্দাবাদ নারাই দেখবে আল্লাহু আকবার বলেন আপনারা মাইক সেটের দায়িত্ব কে নেবে প্যান্ডেলের দায়িত্বটা কে নেবে এত সুন্দর প্যান্ডেলটা আল্লাহ করিয়েছে আপনাদের 10 জনের প্রচেষ্টায় আমাদের ছেলেরা যুবকরা কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে বাগপুর রাহানা 1 নম্বর গ্রামের সম্মানটাকে বাড়িয়েছে বলেন পরের বছরে লাইটিং এর দায়িত্বটা কে নেবে আমাদের কমিটির যুবকরা মিলে 40,000 টাকা দেবে আপনারা খুশি না বেজা খুশি কে কে খুশি হাত তোলেন জোরে তাকবীর দেন না নারে তাকবীর আল্লাহু আকবার রানা 1 নম্বর মাহফিলের যুবক কমিটি জিন্দাবাদ সম্মানীয় যুবক কমিটি জিন্দাবাদ সম্মানীয় যুবক বৃন্দ জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সম্মানীয় উলামায়ে কেরাম গো জিন্দাবাদ সম্মানীয় মহিলা গো জিন্দাবাদ পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা জিন্দাবাদ নারাই দেখবে আল্লাহু আকবার মাশাআল্লাহ 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 আর কেউ আছেন আমাদের খাওয়ানোর জন্য চালটা কে দেবে এতগুলি মেহমান খাবে চালটা কে দেবে একটা গরু কে দেবে তাবারকের জন্য সর্ষের তেলটা কে দেবে তাবারকের মশলাটা কে দেবে একটা বক্তার দায়িত্ব কে নেবে বলে